এখন যে বৃদ্ধা মাকে আপনারা দেখছেন তার নাম নূরজাহান। বয়স প্রায় ৭০ বছর। জীবনের শেষ বয়সে যেখানে থাকার কথা ছিল শান্তিতে, সেখানে তিনি আজ লড়ছেন বেঁচে থাকার কঠিন যুদ্ধ। স্বামী অনেক আগেই মারা গেছেন। ২ সন্তানের সংসারে বড় ছেলেটি ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। কিন্তু কিছুদিন আগে ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সেই ছেলেও। ওই বৈরাখালী ছিলাম, ওই মোহাম্মদপুর। এনে আমার স্বামী মরছে মতো, তা আমার সন্তান নিয়ে আমি ওই যে লাল মাঠটা আয়া বলছি, আয়া এক গ্যারেজ একটা অটো রিক্সা নিয়ে দিচ্ছি। এই গ্যারেজ আমার ছেলে ওই অটো চার্জ দিতে গেলে ওই কারেন্টে ধরিয়া মারা গেছে। আর আমি কিছু পাইলাম না, কিছু আমার ঘোরাতেও নাই। আমার কে কি দিল যারে ওই যে হবে এটা এটা করতো আর আম্মু থাকতে, বুঝছো? 15 বছর আছে অনাথারে। এক মুহূর্তেই যেন ভেঙে পড়ে নূরজাহানের পুরো পৃথিবী। এখন তার পাশে আছে শুধু এক ছেলে, কিন্তু সংসারে হাল ধরার মতো সামর্থ্য নেই। তাই বাধ্য হয়ে এই বৃদ্ধা মা রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে যা কিছু টাকা পান তা দিয়েই কোনো মতে চলে তার সংসার। সবচেয়ে কষ্টের বিষয় হলো, চাইলেই তিনি ভিক্ষা করতে পারতেন, কিন্তু করেন না। কারণ তিনি বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতে নিরুৎসাহিত করেছেন। নিজের সম্মান ধরে রাখতে নিজের হাতেই কষ্ট করে জীবিকা খুঁজে নিচ্ছেন এই মা। আজ তার সবচেয়ে বড় কষ্ট, মাথা গোঁজার মতো একটি ছোট্ট জায়গা নেই। বৃষ্টি এলে ভিজতে হয়, রাত এলে চিন্তা করতে হয় কোথায় থাকবেন। একটু মাথা গুঁজার ঠাঁই এই জন্য, নিরাপদ একটি আশ্রয়ের জন্য অজরে কাঁদেন এই অসহায় মা। নূরজাহানের এই চোখের পানি যেন শুধু একজন মায়ের কান্না নয়, এটা আমাদের সমাজের কাছেও এক নীরব প্রশ্ন। এই মায়ের শেষ কি একটু আশ্রয় হবে না?